জীবনের প্রতিটা রং হোক ভালোবাসার, প্রতিটা রং হোক ভরসা, বিশ্বাস আর শান্তিময়। প্রতিটা সম্পর্ক হোক পবিত্র, প্রতিটা সম্পর্কের মূল মন্ত্র হোক এই ভালোবাসা। বিশ্বাস, ভালোবাসা, ভরসা হোক জীবনের মূল মন্ত্র। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। দিনটা আজ হলো হোলি। জীবনের প্রতিটা রং হোক ভালোবাসার রং, প্রতিটা মুহূর্ত হোক বিশ্বাস, ভরসা আর ভালোবাসার। কারোর এই রঙিন দিনগুলো না অভিশপ্ত হয়ে ওঠে, সেদিকে সচেতন হতে হবে প্রতিটা মানুষকে। শুধু মেয়েদের দিকে নয়, ছেলেদের দিকেও সচেতন হতে হবে বাবা মাদেরকে। আর সংসারের প্রতিটা কাজ নিয়ে চলে এসেছি। আর সকাল সকাল প্রত্যেকটা সুগৃহিণীর মতনই আমারও জীবনটা শুরু হয় কাজকর্মের মধ্য দিয়ে। আর কাজকর্ম প্রতিটা মানুষকেই করে নিতে হয়। যেমন আমরা গৃহের মধ্যে কাজ করি, যারা বাইরে চাকরি করতে যাচ্ছে তারাও যেমন কর্মক্ষেত্রে সকালটি হলে চলে যায়, আবার যারা চাষবাস, অফিস আদালত, পড়াশোনা সব ক্ষেত্রেই যে যার ব্যস্ততাময় একটা সকাল শুরু হয়ে যায় চোখের পাতাটা মেলা মাত্রই। আর এই যে বকবক করতে করতে বিছানাপত্র গুছিয়ে নিলাম। আর কামিনী গাছটায় রোজে জল দিচ্ছি, তার সত্ত্বেও যে কেন শুকিয়ে যাচ্ছে জানি না, হয়তো প্রচণ্ড রোদ্দুরের তাপ, সেই কারণেই। আর আমার এই ছোট্ট স্নেক প্ল্যান্টটার একটা বেবি প্ল্যান্ট হয়েছে পাশেই, আপনাদেরকে নিশ্চয়ই একদিন আমি সেটা শেয়ার করব। আর এই যে ফ্লাওয়ার পটটা ভীষণ ধুলো হয়েছে, আর যেহেতু এখন মাঠে ধুলো উড়ছে, মানে ট্রাক্টর দিয়ে যত চষা হচ্ছে জমি, তত কিন্তু ধুলো উড়ে চারিদিকে ভর্তি হয়ে যাচ্ছে, যেহেতু মাঠের ধারে বাড়ি। আর সেই কারণেই ধুলো তো উড়বেই, আর ধুলো উড়ে বাড়ি ঘরদোর ভীষণ নোংরা হয়ে যাচ্ছে। অন্য সময় এতটা হয় না, এই সময় যতটা পরিমাণে ঘরদুয়ার নোংরা হয়, পরিষ্কার করতেই মাথা খারাপ হয়ে যায়। এক তো সংসারের কাজের চাপ, কিচেন জোন, তার উপরে এই যে একটা বাড়তি কাজ ধুলো পরিষ্কার করা, এটাও একটা ভীষণ মাথা ব্যথার কাজ যাকে বলে আমার কাছে অন্তত। তো যাই হোক, কাজগুলো তো করে নিতেই হবে। আর ওই যে জানালা দিয়ে দেখতে পাচ্ছেন দূরে রাস্তাটা, ওটাই হলো আমাদের মাঠে যাওয়ার মেন রাস্তা। অবশ্য যখনই হাঁটতে যাই আপনাদের সঙ্গে শেয়ার করি রাস্তাটা। আর আমি একটা এমন জায়গায় বাস করি, হোক ধুলো হোক নোংরা একটু, কিন্তু শান্তিময় একটা জায়গা। এখানে না আছে হট্টগোল, না আছে গাড়ি ঘোড়ার আওয়াজ, না আছে চেঁচামেচির আওয়াজ। একদম শান্তিপ্রিয় জায়গায় আমি কিন্তু বাস করি। আর এই রকম শান্তিপ্রিয় জায়গায় থাকতে থাকতে আমি নিজেও এতটাই আওয়াজ অপছন্দ করি যে কোথাও রাস্তাঘাটে বেরোলে আমার সেদিনকে মাথার যন্ত্রণা তো হবেই একদম, কেননা আমি একদম আওয়াজপত্র নিতে পারি না। তো এই যে ঘরের কাজকর্ম করার সাথে সাথে ঘরটা একটুখানি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে ধুলো উড়ছে, হয়তো আপনাদের কে দেখাতে পারছি না, অতটা ফোনে আসছে না যদিও। তো যাই হোক, এখন ঝাড়ু দিয়ে রাখছি, ঠিক স্নান করতে যাওয়ার আগে ঘর দুয়ারটা মুছে নেব। আমি সবসময় এরকমই করে থাকি, যে কোনো কাজ যে কোনো একটা সময় বেঁধে পরিকল্পনা করেই করে থাকি। আর পরিকল্পনা মাফিক কাজগুলো করলে আপনার যেমন সুবিধা হবে, তেমনি অনেকটা সময়ও সেভ হয়ে যাবে। আপনি যদি ভেবে রাখেন যে এই সময় কাজটা করে নেব, তাহলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করতে গেলে একটা সময় মধ্যেই কাজগুলো কমপ্লিট করে ফেলা যাবে। আর এই যে রান্নাবান্নার দিকে চলে এসেছি। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে করব ভেন্ডির তরকারি। আর এই গ্রীষ্মকালে হয় ভেন্ডি, না হলে ডাঁটা, সেই কারণেই আজকে আর ভেন্ডির তরকারিটা দেখালাম না। সাথে করে নিচ্ছিলাম এই যে ডিমের অমলেট করে কারি, আর করে নেব টমেটোর চাটনি। যতদিন ওই টমেটোগুলো গাছে আছে ততদিন এইভাবেই চলতে থাকবে। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সকলকে মনে করিয়ে দিই, যদি কোনো কারণে ভিডিওটা
ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করে যাবেন। আর আমরা যেহেতু চাষি মানুষ, আর এই যে চাষের একটা ফসল উঠছে এই সময়, সত্যি বলতে হয়তো ধার দেনা মিটিয়ে যেটুখানি থাকে হাতের মধ্যে, হয়তো কোনো বছর থাকে কোনো বছর থাকে না, তবে যেটুখানি যদি পাই হাতে, মানে চেষ্টা করি যে সংসারের কিছু এমন কিছু গুছিয়ে কেনাকাটা করে রাখতে যেটা সারা বছর আমাকে আর টাকা খরচা না করতে হয়। আগের বছরে এই চৈত্র মাসে কিছু জামা কাপড় কিনে রেখেছিলাম, আর তার ফলে সারা বছর বিছানার চাদর, নিজেদের রেগুলার পরার জিনিসপত্রগুলো কিনতে হয়নি। আসলে প্রত্যেক মাসে মাসেই তো আর চাকরির মতো টাকা আসে না যে কেনাকাটা হয়ে যাবে। আর যেহেতু আমাদের চাষবাস সিজনেই সময় দেখা যায়, তো সেই কারণেই একটু বুদ্ধি করে এই সময়ে কিছু কিছু জিনিস তো করে রাখি। বাড়িরও শখের কিছু যদি জিনিস করানোর থাকে এই সময় করে রাখি। তো আমি এইভাবেই আমার ছোট্ট সংসারটা বুদ্ধি করে চালাই, যাতে সারা বছর আমাকে কষ্ট পেতে না হয় যে মাসিক ইনকাম নাই বলে আমার সংসারটার অভাব আছে, আমার সংসারটায় কোনো অভিযোগ আছে। তাই চেষ্টা করি যে সিজন থাকতে থাকতে, মানে সিজনের সময় কিছু এমন কিছু গুছিয়ে রাখতে, এমন কিছু হাতের মধ্যে সামান্য টাকা পয়সা জমিয়ে রাখতে যাতে সারা বছর সেইটা দিয়েই চলতে পারি সচ্ছলভাবে। তো আপনারাও চাইলে এইভাবে একটু গুছিয়ে রাখতে পারেন। আসলে সবার সংসারের চালনাটা আলাদা ধরনের, সবাই জানে সে তার সংসারটা কিভাবে চালাতে হয়। তবুও কিছু শেখা, কিছু আপনাদের থেকে শিখছি, আর কিছু আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারাও এইভাবে একটু বুদ্ধি করে যদি চালাতে পারেন, তাহলে চাষি বলে বা মধ্যবিত্ত বলে হয়তো সব সময় পিছিয়ে থাকবেন না। আর এই যে আমার ভাইজি রং খেলছিল, আর আপনাদের দাদা ভাইয়ের মাথাটা এইভাবে কালার করে দিয়েছিলাম, আর আমার ভাইদের ছোট্ট সোনামণির এই যে ছবি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমিও রং খেলেছিলাম কিন্তু আর দেখানো হয়নি। বিকেলবেলা মাঠে চলে এসেছিলাম, ওই যে আলুর গল্প, এখন তো আলু খোলা হচ্ছে, তাই বিকেলবেলা একবারটি জমিতে এসেছিলাম। কালকে যেখানে গিয়েছিলাম তার থেকেও অনেক দূরে এই জমিটা। আর এটা হলো আমাদের, এটা পুরো একটা 1 বিঘে জমি আছে, পাশেই আছে আরও একটা ছোট্ট টুকরো। আর ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি, দূরে দেখতে পাচ্ছেন, ওখানেও কিন্তু একটা আলুর এরকম গাদা করা হয়েছে, যেটা গাছ দিয়ে ঢাকা আছে। আর এগুলো কি আলু বলুন তো? বলতে পারবেন হয়তো যারা চাষবাস করেন, যারা গ্রামে থাকেন বলতে পারবেন, যারা শহরে থাকে তারা হয়তো বলতে পারবেন না। এগুলো হচ্ছে হেমাঙ্গিনী আলু, এখন নতুন উঠেছে নানা রকম আলু। যাই হোক, এই যে সূর্য অস্ত যেতে চলেছে, এবার আমরা বাড়ি যাব। আর আমার এই ছোট্টখাট্ট ভিডিওটা, আর আমার এই সিজনে যে কিছু সংসারের জন্য বুদ্ধি খাটিয়ে জিনিসপত্র কিনে রাখা বা হাতে একটু টাকা জমিয়ে রাখা আইডিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে ভালো থাকবেন। আজকের মতো আসি, দেখা হবে আবার।